ডিসি না মার্ভেল, আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে আমি অলওয়েজ বলি স্যাডলি ডিসি, কারণ ডিসি আমাদের যেভাবে মন ভাঙতেছে একের পর এক, এটার কন্টিনিউশন হিসেবে আসছে সুপারগার্ল। জেমস গান টেক ওভার করার পর ডিসিও আবার রিবুট হয়েছে। সুপারগার্ল হইলো এই ওয়ার্ল্ডের সেকেন্ড মুভি। প্রথম মুভি ছিল সুপারম্যান। আমার আশা ছিল হলো সুপারগার্ল অ্যাকচুয়ালি সুপারম্যানকে ছাড়াই যাবে, এতটাই ভালো হবে, কারণ ভিজুয়ালি দেখতে অনেক সুন্দর মনে হয়েছিল আমার ট্রেলার দেখে, এবং গল্পও মনে হচ্ছিল ভালোর দিকে যাবে। তারপর মুভিটা আসলো, আমি টি শার্ট পরে মুভি দেখতে গেলাম, এবং দেখতে গিয়ে আমি প্রচন্ড রকমের হতাশ হয়ে আসছি। সিনেমা হলে আমি যখন ঢুকছি, পুরো সিনেমা হল খালি, অলমোস্ট 12 বা 13 জনের একটা ক্রাউড ছিল যাদের সঙ্গে আমরা মুভিটা দেখছি। তো মুভিটার প্রথমে ভালো দিকগুলো বলার চেষ্টা করি যদি থেকে থাকে। মুভিটার সবচেয়ে ভালো দিক হইতেছে মিলি অ্যালকক আর জেসন মোমোয়ার অ্যাক্টিং। মিলি অ্যালকককে সবাই খুবই বুলি করতেছে অনলাইনে, কারণ সবার কথা হচ্ছে ও দেখতে খারাপ। অবশ্যই ও দেখতে খারাপ না, বাট যাই হোক, এইটা হচ্ছে পয়েন্ট ধরে সবাই ওকে বুলি করতেছে। আমার এটাতে কিছু যায় আসে না, আমি মুভি দেখতে গেছি এবং ও অ্যাক্টিং ফাটায় ফেলছে, এবং ও সিঙ্গেল হ্যান্ডেডলি এই মুভিটা নিজের কাঁধে বয়ে বেড়াইছে, কারণ মুভিটার আর কিছু ছিল না ওর অ্যাক্টিং ছাড়া। সেকেন্ড হইতেছে লোবো, জেসন মোমো আর কি, জেসন মোমো লোবো ক্যারেক্টারটা প্লে করছে খুবই অল্প সময়ের জন্য এই মুভিটায় আসে, এবং ও যখনই আসে তখনই মুভিটা খুব ফান হয়। ও এসে একদম অ্যাক্টিং দিয়ে উড়াই দেয়, কারণ জেসন মোমো নিজেই একদম লোবোর ক্যারেক্টারটা। আরেকটা ভালো দিক হইতেছে সুপারগার্লের অরিজিনটা আমার মোটামুটি লেভেলের ভাল লাগছে। ওর ওয়ার্ল্ডে যেটা দেখাইছে যে আর্গো সিটি শুধু বেঁচে ছিল একটা টুকরা হিসেবে, ওই জিনিসগুলো খুব, এগুলো আমরা ট্রেলারেই দেখছি, সো এগুলো স্পয়লার না। সো ওই জিনিসগুলো খুব ভালো হয়েছে। ওখানে আরও কিছু ডিটেলিং অ্যাড করছে যেগুলো মুভিতে দেখবেন, সেগুলো খুব ভালোই লাগছে আমার কাছে। এখন আসা যাক খারাপ কী কী ছিল। খারাপের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে অলমোস্ট ভালো একটা অবস্থা, সেটা হচ্ছে ভিজুয়ালি লুকটা। ভিজুয়ালি দেখতে মুভিটা সুপারম্যানের থেকে অনেক বেটার। সুপারম্যান যেরকম সাদা সাদা ছিল এরকম না, এটা একটু অনেক ডার্কনেস আছে এবং হইতেছে লাইটিং খুব সুন্দর। বাট এই লুকটা যদি একটা প্ল্যানেটের জন্য হইতো তাহলে ভালো হইতো। এখানে সুপারগার্ল অনেকগুলা প্ল্যানেটে যায় এবং গিয়ে দেখা যায় হইতেছে সবগুলা প্ল্যানেট দেখতে একই রকম। সবগুলা প্ল্যানেটের যেই মানুষগুলা থাকবে, লোকালগুলা হওয়া উচিত ছিল এই লোকালগুলা দেখতে একই রকম। ওখানে যেই এলিয়েন অন্য গ্রহ থেকে আসছে তারা হয়তো দেখতে একটু অন্যরকম, তাহলে ওই গ্রহগুলার লুক দাঁড়াইতো। ওই গ্রহর এক একটা টেকনোলজি থাকা উচিত ছিল। এখানে সবগুলো গ্রহই দেখতে খুব স্যাভেজ ওয়ার্ল্ডের মতো, সবগুলাই কেমন জানি ভাঙাচোরা, সবগুলাই গ্রে, সবগুলোর কস্টিউম একই, সবগুলোর মধ্যেই নানান রকম রেসের এলিয়েন আছে। সো প্ল্যানেটের না লুক দাঁড়ায় নাই, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। তারপরে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে স্টোরি। এটার মধ্যে না কোনো ডেপথ নাই। এটা একটা রিভেঞ্জ স্টোরি, আমরা বুঝতে পারছি, মানে রিভেঞ্জ স্টোরি বলতে আমরা ট্রেলারে দেখেই বুঝছি এটা সুপারগার্লের রিভেঞ্জ স্টোরি না। ওই বাচ্চা মেয়েটা যে ওর সঙ্গে থাকে রুথি, তার রিভেঞ্জ স্টোরি। কিন্তু ঘটনা হইতেছে আমরা হলিউডে এত ব্যাক টু ব্যাক মুভি পাইলাম যেগুলো হচ্ছে ওই কুকুরকে বাঁচাইতে গিয়ে প্রোটাগনিস্ট ফাইট করতেছে, অথবা একটা মানুষ রিভেঞ্জ নিতে যাইতেছে এবং লাস্টে গিয়ে সে বুঝছে রিভেঞ্জই নট দ্য অ্যান্সার। এই ধরনের গল্প আমরা থাউজেন্ড অফ হলিউড মেইন স্ট্রিম গল্প এখন দেখে ফেলছি আফটার জন উইক। তো এই জিনিসটা না আর খাটে না। সো এই জিনিসটা এতদিন পরে এসে এত সুন্দর একটা গল্প, যেটা সুপারগার্ল ওমেন অফ টুমরো কমিক থেকে নেওয়া হয়েছে, ওটার গল্পটা অনেক ভালো, অনেক ডেপথওয়ালা, অনেক ইমোশনাল, অনেক ডার্কনেস আছে। কিন্তু যখন এই মুভিটা দাঁড়াইছে, মুভিটায় ওই কমিকের ছিটেফোঁটাও নাই, এবং একটা রিভেঞ্জ স্টোরি একখান থেকে একখান যাচ্ছে, এক গ্রহ থেকে আরেক গ্রহতে যাচ্ছে, মাঝখানে পাইরেটরা আসতেছে, অনেক কিছুই আছে গল্পে। এই গল্পটার এত পটেনশিয়াল ছিল, মানে মনে হয়েছে এটার মধ্যে সব কিছুই আছে একটা ব্লকবাস্টার মুভি হওয়ার জন্য, কিন্তু জিনিসটা জাস্ট ঘটাইতে পারে নাই। সুপারম্যানের যেটা হয়েছিল, দুইটা দেশের যুদ্ধ চলতেছিল, এদিকে আবার লেক্স লুথারের সঙ্গেও শত্রুতা, অনেকগুলো লেয়ার ছিল। এই মুভিটায় ওই লেয়ারটা তৈরি হইতে পারতো, মানে সবগুলো এলিমেন্টই ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত জিনিসটা ঘটে নাই। স্টোরিটা লিখছে হচ্ছে অ্যানা নগুয়েরা নামের একজন রাইটার। সে আসলে অ্যাক্টর, রাইটার হিসেবে ও জীবনে প্রথম কাজ করছে এই সুপারগার্ল মুভিতে। ঘটনা হইতেছে ফ্ল্যাশ মুভিটার বের হওয়ার পর ওখানে যে আমরা সুপারগার্লকে পাইছিলাম, এই সুপারগার্লেরই একটা স্পিন অফ মুভি হওয়ার কথা, যেটা এই অ্যানার লেখার কথা। কিন্তু জেমস গান আসার পর ওই ইউনিভার্স তো ক্যান্সেল হয়ে গেছে। বাট জেমস গান ভাবছে এই মহিলাটাকে আমি, ওর লেখা এত ভালো, তো ওকে আমি নিয়ে সুপারগার্ল লেখাবো বলে ওকে কন্টিনিউ করা হয়েছে এই সুপারগার্ল মুভিতে, এবং ও লিখছে যেটা ভালো হয় নাই। আমি অলওয়েজ বলি জেমস গানের লেখা ভালো না, যেটা ওর অনেক কিছুই ভালো অবভিয়াসলি, কিন্তু ওর লেখা কখনোই আমার পছন্দ হয় নাই, এবং ওর চয়েস অফ স্টোরিজও আমার পছন্দ না। এই যে অ্যানার লেখা ওর ভালো লাগছে, কারণ আসলে অ্যানা ভালো লেখে না বলে আমার ধারণা। শুধু এখানেই শেষ না, অ্যানা সামনের ওয়ান্ডার ওম্যানও লেখার কথা, এবং টিন টাইটান মুভি বের হইলে সেটাও ওর লেখার কথা। সো আমি জানি না ওই মুভিগুলোর ফিউচার এখন কি হবে। এবার আসা যাক হচ্ছে ডিরেক্টর। ওর এই মুভিটায় কোনো কিছুই দাঁড়ায় নাই, না মুভির পেসিং দাঁড়াইছে, না মুভির অ্যাকশন সিনগুলো ভালো, না মুভির ওয়ার্ল্ড বিল্ডিং ভালো, এবং হচ্ছে অ্যাকশন সিনগুলো এমন হয় যে কোথায় কোন ফাইটটা চলতেছে আপনি মাঝে মধ্যে গোলায় ফেলবেন, কারণ এত কনফিউশনভাবে দেখাইছে জিনিসগুলো। ওর ডিরেকশন ওয়াইজ জিনিসটা আসলে ভালো হয় নাই। আরেকটা জিনিস হচ্ছে ভিলেন।
একটা সুপারহিরো মুভি ততটাই ভালো হবে যতটা ভালো ওর ভিলেন হবে। ভিলেন ছাড়া সুপারহিরো মুভি দাঁড়াবেই না, এইটা জাস্ট গিভেন। সুপারগার্লের ভিলেনটা জাস্ট নামকা ওয়াস্তে ভিলেন, ও ভিলেন হওয়ার জন্য ভিলেন। এই ভিলেনের কোনো মানে এমন হইতে হবে না যে এই ভিলেনের একটা ডার্ক পাস থাকা লাগবে এই কারণে ও ভিলেন হয়েছে, তা হওয়া লাগবে না। বাট ভিলেনটাকে তো বিল্ড করতে হবে একটা মানে শক্তিশালী ভিলেন হিসেবে, যে হইতেছে সুপারগার্লের বিপক্ষে দাঁড়াইছে এইরকম একটা ম্যানিয়াক হইতে হবে। কিন্তু এইখানে না কেমন জানি হয়েছে জিনিসটা, জাস্ট একটা নর্মাল ভিলেন মনে হয়েছে, যাকে আসলে খুব সাইড ক্যারেক্টার মনে হয়েছে। মানে দরকার ছিল এখানে হয়তো ওর মেইন ভিলেন অন্য কেউ বড় কেউ একটা হইতো, এই ছোট ভিলেনটা একটা সাইড ভিলেন হইতো। আর লোবো অবশ্যই ওর অ্যাক্টিং ভালো, কিন্তু গল্পে ও মোটামুটি ঢুকেই নাই, ওকে প্রায়ই দেখানো হয়েছে, হঠাৎ করে আসছে, অ্যাকশন দেখাইছে, 2টা মজার ডায়লগ বলছে এবং চলে গেছে। এবং লোবোর লাস্ট সিনটা আমি স্পয়লার না দিয়ে বলার চেষ্টা করতেছি, গল্পের শেষে যে অ্যাকশন শেষ হয়েছে দেখাই হচ্ছে লোবো দূর থেকে দেখছে, দেখে একটা হাসি দিয়ে চলে গেছে। এই ধরনের এন্ডিং তো আমরা লোবোর ক্ষেত্রে আশা করি না। লোবোকে আমরা মানে আশা করতেছি ও ডিসিইউর ডেডপুল হবে। ওকে যদি এইভাবে একটা এন্ডিং দেওয়া হয়, এইভাবে একটা গল্পে ইউজ করা হয়, এটা খুবই হতাশাজনক আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার ভালো খারাপ মিলে একটা রিভিউ। আমি এটাকে 6/10 দিব। আমি 5.5 দিতে চাইছিলাম, বাট আসলে মিলি অ্যালকককে আমার ভালো লাগছে অ্যাজ এ সুপারগার্ল। আমার আগের সুপারম্যানকেও খুব ভালো লাগছিল। এরা দুইজন সুপারম্যান এবং সুপারগার্ল হিসেবে অ্যাজ এ ক্যারেক্টার খুবই পারফেক্ট। ওদের জাস্ট হচ্ছে ভালো গল্প দরকার। আশা করি পরে ওরা ভালো গল্পটা পাবে, না হলে জানি না আর কি লাস্ট পর্যন্ত কি হয়।